জুলুমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। প্রশ্ন হলো, তাতে নিহত মাজলুম ব্যক্তির কি লাভ হলো? মাশাআল্লাহ, প্রয়োজনীয় প্রশ্ন। একজন মানুষকে খুন করলেন। এখন যিনি খুন হয়েছেন তার তো দুনিয়ার সব সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হলো যে খুনি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেল, কোনো বিচার তার হলো না, আল্লাহ বিচার করলেন, জাহান্নামে দিলেন। তাহলে এখন যিনি খুন হলেন, প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে তার তো অনেক ক্ষতি হয়েছে, এর শাস্তি হলে বুঝলাম, তার ক্ষতিপূরণটা কই হলো? এই প্রশ্ন উত্তর হলো, দুনিয়াতে মানুষের অধিকার যখন মানুষ নষ্ট করে, সে অধিকার নষ্টের বিচার কিভাবে হবে এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন সমবেত করবেন, সবার বিচার করবেন, সেদিন কিছু মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারোর প্রতি অন্যায় আচরণ করেছে, কারোর কাছ থেকে ঘুষ আদায় করেছে, কাউকে খুন করেছে, নানাভাবে মানুষের হক নষ্ট করেছে। এই মানুষটা যিনি অনেক ভালো কাজ করে গেছে, অনেক মানুষ আছে দেখবেন আপনাদের সমাজেও, আমাদের সমাজেও, সব জায়গায় আছে দেখবেন যে একটা সময় খুন খারাপই করতো, বুড়া বয়সে হাজি সাহেব হয়ে গেছে, আছে না? এক সময় খুন খারাপই করছে প্রচুর, এরপরে কি হয়ে গেছে? লম্বা দাড়ি, জুব্বা, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি, হুজুররাও সবাই মারহাবা দেয়, কারণ সব হুজুরকে হাদিয়া দেয়, দাওয়াত দেয়, খাওয়ায়। এরকম যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, তোমরা কি জানো আতাদরুনা মাইল মুফসিদ, সবচেয়ে বেশি ভিখারি, সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা নাই সে হতদরিদ্র। নবীজি বলেছেন, আরে না, সে তো হতদরিদ্র বটে, আমি তাকে মিন করিনি। এই লোকের আজকে টাকা পয়সা নেই, আরেকদিন আসবে, আজকে নাই কালকে হবে। কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি, যে ব্যক্তির কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে, সে মোচেতে তাও দিয়ে যাবে, জান্নাতে যাবে, এই আশা নিয়ে আসবে, কিন্তু সে ওই যে কাউকে মেরেছে, কাউকে আঘাত করেছে, তার সেই কাজের কারণে, সে অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে যার হক নষ্ট করেছে তাকে। এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে, তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে। এই হাদিসের আলোকে বোঝা যায়, কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, কিয়ামতের ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয়, তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে তার সওয়াব থেকে যাই করেছে, যত খারাপ মানুষই হোক, এজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু, সে ভালো কাজের সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। যদি তার ভালো কাজ না থাকে, তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বলুণ্ঠিত হয়েছে, তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন। আমরা অনেকে নিজেদের যে মিটার, এটা দিয়ে মেপে আল্লাহ তাআলার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি। যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে, ভাই, একটা লোক কিয়ামতের আগের দিন মারা গেল, সে কবরে 24 ঘন্টা ছিল, সে পাপিষ্ট অপরাধী, তাহলে 24 ঘন্টা সে কবরে শাস্তি পাইল। আরেকজন 1000 বছর আগে মারা গেছে, সে 1000 বছর ধরে কবরে শাস্তি পাচ্ছে, তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হইল? বৈষম্য হলো না? এটা অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্ন অবান্তর এই জন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে, মিটার আছে, আপনি এই মিটার দিয়ে আল্লাহ তাআলার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন, এই জায়গাটাতে ভুল। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, কিভাবে করবেন তিনি ভালো জানেন। এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে, একজন 1000 বছর কবরে শাস্তি পেয়েছে, আরেকজন কিয়ামতের ইসরাফিলের সিংহে ফুৎকার দ্বারা একদিন আগে মারা গেল, সে মাত্র 24 ঘন্টা কবরে ছিল, দুজনই সমান অপরাধ করেছে, তাহলে শাস্তি একজন 1000 পাইলো, আরেকজন একদিন পাইলো, তাহলে সাম্য কিভাবে হলো? আল্লাহ সাম্য করবেন, কিভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই। আমি একটা আইডিয়া দিই, কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন। আমি একটা আইডিয়া দিই, ধরুন আপনি একজনের পিঠে, একজন একটা অপরাধ করেছে, তার পিঠে আপনি 10টা বাড়ি দিলেন, 10টা আঘাত করলেন। আরেকজন সেম অপরাধ করেছে, তাকে আপনি একটা আঘাত করলেন, কিন্তু একটা ওজনে ওই 10টার দ্বিগুণ হতে পারে কি পারে না? অথবা একটা ওই 10টার সমান। তাহলে আমি একজনকে 10টা আঘাত করে যে শাস্তি দিব, আরেকজনকে একটা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না? বরং তার চাইতে বেশি শাস্তি দেওয়াও সম্ভব, কারণ একটার ওজন যদি 10 মণ হয় আর বাকি 10টা যদি হয় 10 ছটাক করে, তাহলে অনেক বেশি গুণ এখানে। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন একজনকে 1000 বছর শাস্তি দিয়ে যে শাস্তি দিবেন, আরেকজনকে একদিনে তার চেয়ে বেশি শাস্তি বা তার সমপরিমাণ শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না? এখন আল্লাহর ইস্যুটাকে আমরা আমাদের মতো করে ঠিক করে দিই যে আল্লাহ কিভাবে কি করবেন। অতএব দুনিয়াতে কেউ যদি জুলুমের শিকার হয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের বিচার অবশ্যই করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। অনেক ছাত্র ইসলাম শিক্ষা পরীক্ষায় খাতার পৃষ্ঠা ভরানোর জন্য এবং অধিক নম্বর প্রাপ্তির আশায় ভুল বানোয়াট আয়াত ও হাদিস লিখে আসে। এটি কখনো ইচ্ছাকৃত, কখনো আবার অনিচ্ছাকৃতভাবে হয়ে ওঠে। এইভাবে এটা ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। কেউ হয়তো স্কুল লাইফে করে আসছেন, এখন প্রায়শ্চিত্ত করছেন। দেখুন, অনিচ্ছাকৃত বা অজান্তে যদি হয়ে যায়, সে আমার মনে হচ্ছে এটা লিখে দিয়ে আসলাম, বাস্তব মিলাই দেখলাম না ভুল, তাহলে তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, আশা করা যায়, মাপ চাইতে হবে। আর ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আল্লাহ বা তার রাসূলের নামে মিথ্যা কথা লেখা জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে, নবীজি বলেছেন, আমার নামে যে ব্যক্তি মিথ্যা কথা বানায় লিখবে বা বলবে, যেটা আমি বলি নাই, রাসূল বলেছেন নামে মিথ্যা ডাহা মিথ্যা কথা যে বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নাম নিশ্চিত জেনে রাখে। খুবই ভয়াবহ ব্যাপার। তাহলে এখন কি করতে হবে? ছাত্র জীবনে করে আসছেন, এখন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। সাদমান হোসেন আপনি লিখেছেন, আমি আমার বাড়িতে থাকি না, অন্য শহরে থাকি। এখন আমি কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছি, তবে কি আমি কসরের নামাজ পড়ব? সফরে কসরের নামাজের যে বিধান শরীয়ত দিয়েছে, আমরা অনেকে শুধু এইটুকুর কথা জানি। ইসলামী শরিয়া কিন্তু সফরে আমাদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে। কেন সুবিধা দিয়েছে? কারণ সফরে মানুষ কষ্টে থাকে। এই কষ্টের সময় আল্লাহর ইবাদত যেন সহজ হয়, সেজন্য ইসলাম অনেকগুলো বিধান আমাদেরকে দিয়েছে। অনেকে বলতে পারেন যে সফরে তো আমরা দেখি আজকাল বাড়িতে থাকার চাইতে আরো বেশি আরাম হয়। আজকালকার সফর তো মানুষ সাদে করে, শখে করে। একটা সময় ছিল সফর এটা অনেক কষ্টের ব্যাপার, বাধ্য হয়ে করত। এখন তো মানুষ ঘরে থাকতে থাকতে যখন বোর ফিল করে তখন বলে একটু যাই ঘুরে আসি। মানে ঘুরে আসাটা একটা বিলাসিতার ব্যাপার, এটা শৌখিনতার ব্যাপার হয়ে গেছে। এটা সত্য যে আধুনিক বিশ্বে সফর অনেক ক্ষেত্রে আরামদায়ক হয়েছে, সফর অনেক ক্ষেত্রে ভ্রমণ করাটা আনন্দের বিষয়। কিন্তু সেই সাথে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মানুষ নিজের বাসা বাড়িতে নিজস্ব ভুবনে আপন জায়গায় থাকলে যতটা মানসিকভাবে স্থির চিত্তের থাকে, সফরে মানুষের কখনো এই স্থির চিত্তটা থাকে না। সেটা যত হারামের সফরই হোক না কেন, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা টেনশন, এটা আমার নিজস্ব জায়গা নয়, সব কিছু নিজের মতো করে নাই, এই সমস্যা অবশ্যই থাকে। আর ইসলাম যেহেতু সার্বজনীন, আধুনিক সভ্যতা, এখন আমরা কিছু সুযোগ সুবিধা সফরে পেয়ে গেছি, পৃথিবী আবার হয়তো পেছনে ব্যাক করতে পারে, তখন কি হবে? ইসলামের যে সফরের বিধিবিধান, এটি এই জন্য সর্বকালের জন্য, সকল সমাজের জন্য প্রযোজ্য। সফরে মানুষের যে মানসিক অস্থিরতা, মানসিক ব্যাকুলতা, এক ধরনের আনস্টেবল পরিস্থিতির মধ্যে মানুষ থাকে, সেজন্য আসলে সফরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সুযোগ আমাদেরকে দিয়েছেন, সুবিধা দিয়েছেন। কি কি সুবিধা দিয়েছেন? আমরা সচরাচর একটা সুবিধার কথাই জানি, সেটা হলো যে কসরের নামাজ। কসরের নামাজের বাইরে আরো অনেক সুবিধা দেওয়া আছে। তোমার থেকে একটা হলো রোজা। রমজান মাসে কেউ যদি সফর করে আর তিনি যদি কষ্ট অনুভব করেন সফরে, তাহলে তিনি চাইলে রমজানের রোজা সফর অবস্থায় ভেঙে ফেলতে পারেন, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে তাকে রেখে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের কেউ যদি অসুস্থ থাকে, রুগ্ন থাকে অথবা সফরে থাকে, তাহলে সে অন্য সময় এই সময়কার রোজাগুলো রেখে দিতে পারে, অর্থাৎ এই সময় রোজা না রাখার সুযোগ তার আছে। কিন্তু কেউ যদি সফরের স্বাভাবিক অবস্থায় থাকেন, তার কোনো কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ফুকাহা একরাম বলেছেন তার জন্য রোজা রাখাটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে সাহাবীদেরকে অনুমোদন দিয়েছেন, তোমাদের কেউ চাইলে রোজা কন্টিনিউ করতে পারো, কেউ চাইলে ভেঙে ফেলতে পারো এবং এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে পারবে। তাহলে সফরের একটা সুবিধা পেলাম আমরা কসর, আরেকটা সুবিধা পেলাম হলো রমজানের রোজা। এটা চাইলে ভেঙে পরে রাখা যেতে পারে যদি কষ্ট হয়। বিশেষ করে অনেক ওলামা একরাম, অনেক ইমামগণ বলেছেন সফরে খুব বেশি কষ্ট হলে রোজা বরং ভেঙে ফেলাটাই উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভেঙেছেন।
আর যদি খুব বেশি কষ্ট না হয় তাহলে না ভাঙাই উত্তম, রাখাটাই উত্তম। সফরের আরেকটা সুবিধা হলো, আমরা জানি চামড়ার মোজার উপর মাসাহ করা যায়, অর্থাৎ পাও না ধুয়ে সাধারণ অবস্থাতেও পূর্ণাঙ্গ উজু অবস্থায় যদি আপনি মোজা পরেন তাহলে সে মোজার উপরে আপনি ভিজা হাত শুধুমাত্র আলতো করে মুছে নিলেই পাও ধোয়ার কাজ হয়ে যায়। এটাকে মাসহ আলাল খুফাইন বলা হয় ইসলামী ফিকহের পরিভাষায়। এই মাসহ আলাল খুফাইন মানুষ যখন নিজস্ব বাসা বাড়িতে থাকবে, ঠিকানায় থাকবে, তখন 24 ঘন্টা, যতবার 24 ঘন্টার মধ্যে তার অজু হবে প্রত্যেকবার মোজার উপর মাসা করে তিনি এই সুবিধাটা পাবেন। কিন্তু সফরে যদি আপনি যান তাহলে সেই সুবিধাটা পাবেন আপনি 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত পর্যন্ত এই সুবিধা আপনি সফরে গেলে পাবেন, যেটা এই অবস্থায় সাধারণ অবস্থায় পাবেন না। সফরের আরেকটি সুবিধা হলো, কেউ যদি সফর অবস্থায় এমন কোনো পরিস্থিতিতে পড়ে যে তার সাথে টাকা পয়সা নেই, অথচ তার বাড়িতে তার ঠিকানায় টাকা পয়সা আছে, তিনি সম্পদশালী সচ্ছল মানুষ, তাহলে সফর অবস্থায় তিনি কিন্তু যাকাত গ্রহণ করতে পারেন যদি তিনি সেরকম পরিস্থিতির মধ্যে পড়েন। কারণ যাকাতের যে 8টি খাত কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা হলো এটা সফরকারী মুসাফির ব্যক্তি, তার জন্য যাকাতের খাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে অনেকগুলো সুবিধার কথা আমরা জানলাম। নামাজের ক্ষেত্রে ছাড়, রোজার ক্ষেত্রে ছাড়, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ছাড় এবং যাকাত গ্রহণের ক্ষেত্রে ছাড়, 4টি ছাড় দেওয়া হয়েছে মুসাফিরের জন্য। তো সচরাচর আমরা নামাজটা বারবার পড়তে হয়, যেন নামাজের সুবিধাটা আমাদের বেশি নজরে আসে। এবার মূল প্রসঙ্গে আসি। আপনি জানতে চেয়েছেন যে বাড়িতে থাকেন না, অন্য শহরে থাকেন, তো কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছেন, সেখানে কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন? এর উত্তর হলো যে বাড়িতে আপনি যদি যান, নিজস্ব ঠিকানা, স্থায়ী ঠিকানা, সেখানে আপনি গিয়েছেন 6 মাস পর, 1 বছর পর, বিশেষ করে আপনাদের কুমিল্লা এলাকাতে প্রচুর প্রবাসী থাকেন, যারা মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে আছেন। প্রবাসী ভাইরা দেশে যদি আসেন তাহলে তারা নিজস্ব ঠিকানা আসার পর কোনো কসর প্রযোজ্য হবে না, কারণ এটা তার নিজস্ব ঠিকানা, স্থায়ী ঠিকানা। নিজস্ব ঠিকানাতে কখনো কসর প্রযোজ্য হয় না। অতএব আপনি ধরুন কুমিল্লা শহরে মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে আছেন, আপনি এখানে পড়াশোনা করছেন, আপনি এখান থেকে আপনার গ্রাম লক্ষ্মীপুরে আপনি সেখানে গিয়েছেন 2 মাস পর, 1 মাস পর ছুটি যখন পেয়েছেন, তখন আপনি অবশ্যই পুরো নামাজ পড়বেন। কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। কসর প্রযোজ্য হবে ওই ব্যক্তির জন্য যিনি এমন কোথাও গিয়েছেন যে জায়গায় আসলে তার থাকার জায়গা না, স্থায়ী কিংবা বর্তমান কোনো ঠিকানাই না। ধরুন কেউ কুমিল্লা এসেছে চাকরি ইন্টারভিউ দিতে, এখানে তিনি 2 দিন 4 দিন 5 দিন থাকলে তিনি মুসাফির, তিনি কসরের সুবিধা পাবেন। কিন্তু এটা যদি তার বাসা হয়, বাসা 2 প্রকার, একটা স্থায়ী ঠিকানা আর একটা বর্তমান ঠিকানা, 2 ক্ষেত্রেই কিন্তু পুরো নামাজ পড়তে হবে। এখানে কসরের সুবিধা পাওয়া যাবে না। কেন? ওই যে আপনার বর্তমান ঠিকানাও যদি হয় তাহলে সেক্ষেত্রে বর্তমান ঠিকানাতেও আপনার একটা স্টাবল পরিস্থিতি থাকে, যে এটা আমার একটা ভাড়া বাড়ি হোক, কিন্তু আমি এখানে আছি, এটা আমার নিজস্ব ঠিকানা, এখানে আমার সব সেট আপ আছে। সো মানসিক একটা স্থিরতা থাকে, মানুষের প্রশান্তি থাকে। এই জায়গাতে মুসাফিরের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। আবার কারোর স্থায়ী ঠিকানা গ্রাম হয়, আবার অস্থায়ী ঠিকানা তার শহর হয়। হতে পারে আমি শহরে বাসা ভাড়া নিয়ে আছি, গ্রামে আমার হলো স্থায়ী ঠিকানা। বিশেষ করে আপনারা যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আছেন, আপনাদের এখানে হয়তো আপনি হলে থাকেন, তো হলে আপনি 2-4 দিনের জন্য তো আর আসেননি, এটা আপনার একটা বর্তমান ঠিকানা। সো এখানে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। আবার একই সময় আপনি আপনার গ্রামের বাড়িতে যখন যাবেন, সেখানেও আপনার পুরো নামাজ প্রযোজ্য হবে। কারণ একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, স্থায়ী ঠিকানাও একাধিক থাকতে পারে, আবার বর্তমান এবং স্থায়ী 2 ধরনের ঠিকানাও থাকতে পারে। সো বর্তমান কিংবা স্থায়ী ঠিকানায় কখনো কসর প্রযোজ্য হবে না। বিধায় আপনি শহরে থাকেন, গ্রামে গিয়েছেন, এই কারণে আপনি সেখানে কসরের সুবিধা কিন্তু পাবেন না। এরপরে প্রশ্ন হলো, বহুল প্রচলিত নকশাকৃত জায়নামাজ ব্যবহারের শরিয়ার নির্দেশনা কি? দেখুন, নামাজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজের উদ্দেশ্য বলেছেন। সালাত আমরা কেন আদায় করি? আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিজিক্রি, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ বলেছেন আমার স্মরণার্থে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করবার জন্যই হলো সালাত। অতএব নামাজের মধ্যে আল্লাহর স্মরণে ব্যাঘাত সৃষ্টি করতে পারে এরকম যে কোনো কিছু নিষিদ্ধ। আমাদের নামাজে যদি এমন কিছু থাকে যেটি আমাদের মনোযোগকে নষ্ট করতে পারে, শরিয়া বলে তোমার সেই মনোযোগ বিনষ্টকারী বিষয়কে দূরীভূত করে তারপর তুমি নামাজে আসবে। এই জন্য ফোকাহায়ে কেরামের প্রসিদ্ধ একটি মাসআলা হলো,
কেউ যদি প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, প্রচণ্ড ক্ষুধার্ত, এত বেশি ক্ষুধার্ত যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে, এই লেভেলের ক্ষুধার্ত যদি থাকে, আবার অপরদিকে খাবারও এসে প্রস্তুত হয়, তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে, তারপরে নামাজ পড়বে। এমনকি জামাত যদি ছুটে যায়, যাক, তিনি আগে খাবার খেয়ে নিবে। কারণ এই কোনো রকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি, যথাযথভাবে করি, সবচেয়ে সুন্দরভাবে করি। নামাজ পড়বো পরিপূর্ণভাবে আল্লাহ স্মরণের জন্য, আমার আল্লাহ স্মরণে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে। এই জন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করে তারপর নামাজ পড়বে। আবার এই মাসআলা সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন, প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাবো, চা চক্র হবে, তারপরে নামাজ হবে, মসজিদে জামাত যায়, যাক, তাহলে সেটা ভুল হবে। এটা হলো যে ব্যক্তি একেবারে ভয়ঙ্কর লেভেলের ক্ষুধার্ত, খাবারের জন্য তিনি অনেক প্রতীক্ষা ছিলেন, বহু প্রতীক্ষার পর খাবার এসে পৌঁছেছে, তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন। ঠিক একইভাবে, আর প্রশ্ন আর না দিই, প্রশ্ন আমরা আরো চলাকালীন সময় আর প্রশ্ন নিচ্ছি না। একইভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টিসীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে। সহিহ বুখারীর একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়বার জন্য। তিনি সেই কাপড়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর শেষ করে সালাম ফিরিয়ে তিনি বললেন, আমাকে এই কাপড় কে দিয়েছো তোমরা? এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে, এই কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল, বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও। তখন সেই কাপড়টা সরানো হলো, একটা প্লেন কাপড় দেয়া হলো, তিনি সেই কাপড়ে সালাত আদায় করলেন। এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাব। আজকাল যে সমস্ত জায়নামাজ পাওয়া যায়, বিশেষ করে সৌদি আরবে আমরা উমরা গেলে, হজে গেলে নিয়ে আসি, এই জায়নামাজগুলোর বেশিরভাগই এত বেশি কারুকার্য করা, এত বেশি সেখানে আপনার নানা রকমের রংচং, যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের জায়নামাজ পারতপক্ষে কখনো কিনি না, এবং কেউ দিতে চাইলেও চেষ্টা করি সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করার। কারণ এই জায়নামাজগুলো আসলে নামাজের মনোযোগকে নষ্ট করে। এই জায়নামাজগুলো বেশিরভাগই তৈরি হয় চায়নাতে। তারা আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ সেগুলো যেমন বুঝে না, আবার যে ব্যবসায়ীরা এগুলো তৈরি করায় তাদেরও সে সমস্ত বিষয়ে মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে, এই জন্য আমরা যথাসম্ভব প্লেন জায়নামাজে নামাজ আদায় করব। প্লেন জায়নামাজে আপনি দাঁড়ালে যে একটা গাম্ভীর্য আসে, যে একটা মনোযোগ আসে, যে একটা আপনার মধ্যে স্থিরতা কাজ করে, আপনি যতই মক্কা শরীফের ছবি থাকুক, মদিনা শরীফের ছবি থাকুক, মসজিদে হারামের ছবি থাকুক, গম্বুজের ছবি থাকুক, এই সকল ছবি আপনার মনোযোগকে নষ্ট করবে। অতএব এগুলো না থাকাই উচিত। প্রসঙ্গত একটু বলি, আপনারা নিশ্চয়ই বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। অনেক মসজিদ আমাদের দেশে, বরং বেশিরভাগ মসজিদে দেখবেন যে মেহরাবের সাইডে এত কারুকার্য, বিশেষ করে অনেক আপনার টাইলস তৈরি হয়েছে আজকাল, যে সেগুলোতে এত নকশা করা, মিনার দেওয়া, গম্বুজ দেওয়া, তারপরে যে কাবার যে ছবি সেটা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নামাজের মনোযোগকে যথেষ্ট নষ্ট করে। মসজিদের সামনের সাইডটা অন্তত, যেখানে মানুষ নামাজ পড়ার সময় তার দৃষ্টিসীমার মধ্যে পড়বে, এই সাইডটা যথেষ্ট ভাব গাম্ভীর্যপূর্ণ থাকা দরকার, যথাসম্ভব সিম্পল থাকা দরকার। এখানে আপনি পাথর লাগান, সেটাকে আমি নিষেধ করছি না, কিন্তু কারুকার্য নয় যেটি আমার মনোযোগকে নষ্ট করতে পারে। তো এই জন্য জায়নামাজের সময়, জায়নামাজ যদি কেউ নকশাওয়ালা জায়নামাজ নামাজ পড়েন, তার নামাজ হয়ে যাবে, কিন্তু তার মনোযোগ নষ্ট হওয়ার কারণে নামাজটার কোয়ালিটি কমে যাওয়ার আশঙ্কা আছে। এ হলো বিষয়। এর বাইরে কাবার ছবি টবি থাকলে সেগুলো আমাদের কখনো পায়ের নিচে পদদলিত হয়, দেখতে দৃষ্টিকটু লাগে, এটাও একটা ব্যাপার আছে। আর এর বাইরে অন্য কোনো ছবি থাকলে, মসজিদের ছবি থাকলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। পাশাপাশি একটু বলে রাখি, একটা বিষয় আছে যে আপনারা অনেকে হয়তো জানেন, অনেক জায়নামাজ আছে খুব গভীরভাবে তাকালে আপনি দেখতে পাবেন যে সেখানে বিভিন্নভাবে মূর্তির ছবি আঁকা। আমি জানি না আপনাদের কারোর এই অভিজ্ঞতা আছে কিনা, আমি বহুবার দেখেছি। শুরুতে আমি যখন এই বিষয়গুলো শুনতাম, আমার কাছে মনে হতো যে এগুলো জাস্ট একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানুষ বোধহয় অহেতুক এই সমস্ত কথা তোলে। কিন্তু খুব ডিপলি বারবার করে দেখার পর আমি দেখলাম যে হ্যাঁ, বিষয়টা সত্য। তো
এটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো একটু সতর্ক থাকা, যে একটু ভালো করে নজর দিলে আপনি বুঝবেন যে এখানে আসলে কোনো অবয়ব, কোনো প্রাণী, কোনো মূর্তি, কোনো অবয়ব এখানে আদৌ দেওয়া আছে কিনা। কারণ আমরা আগেই বলেছি এই জায়নামাজগুলো প্রায় 100%, সামান্য কিছু জায়নামাজ তার্কিতে তৈরি হয়, অন্যান্য দেশে যেটা তৈরি হয় একেবারে উল্লেখযোগ্য না। এগুলোর প্রায় বেশিরভাগই তৈরি হয় অমুসলিম কান্ট্রিগুলোতে, এবং অমুসলিমরাই তৈরি করে, তাদের মতো তারা ডিজাইন করে, এবং সেগুলোর পেছনে এ জাতীয় নকশা কিন্তু থাকে। এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। আমার অজান্তে আমি যদি এরকম জায়নামাজে নামাজ পড়ি, নামাজ হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটার কুপ্রভাব থেকে আমি মানে বাঁচতে পারবো না। যেহেতু আমি জানি না, আমার গুনাহ হবে না, কিন্তু আমি যদি দিন শেষে আমার অজান্তেও কোনো প্রাণী প্রতিমার উপর আমি সিজদা করি, তাহলে সেক্ষেত্রে এর যে একটা কুফল আছে, এর যে কুপ্রভাব আছে, সেটা কিন্তু আমার মধ্যে পড়বে। আল্লাহর কাছে আমি দায়ী থাকবো না, অপরাধী হব না, কিন্তু প্রভাবটা আমাকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু নেই। আসুন্নাহ ফাউন্ডেশনের পেছনের গল্পগুলো শুনতে চাই। আপনার অনুপ্রেরণা কি ছিল এত বড় একটা অর্গানাইজেশন চালানোর জন্য? দেখুন, আমার অনুপ্রেরণা আমার ইসলাম, আর কিছু না। একেবারে অকপটে কোনো প্রকার ভূমিকা ছাড়া যদি বলি, তাহলে আমি বলবো আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা, এটি পরিচালনা করা এবং যত কার্যক্রম পরিচালনা করা, এই সবগুলোর পেছনের প্রধান এবং মূল যে প্রেরণাদায়ক বিষয় বা বস্তু বা ইস্যু, সেটি হলো যে ইসলাম, আর কিছু না। আপনি শুধুমাত্র যদি মুসলিম হয়ে যান, তাহলে পৃথিবীর সকল ভালো কাজের জন্য আপনার যে পরিমাণ প্রেরণা ভেতর থেকে আপনার মধ্যে আসবে, আপনার প্রেরণার কোথাও থেকে খুঁজতে হবে না আপনাকে। একজন মুসলিম তিনি মানব দরদি হবেন, একজন মুসলিম তিনি মানব সেবা করবেন, একজন মুসলিম তিনি মানুষের কল্যাণে কাজ করবেন। এই ইন্সপিরেশনের জন্য, এই প্রেরণার জন্য তার মুসলিম হওয়াটাই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের দেশে প্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন উঠে, আমাদের দেশে প্রায় অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তার প্রশ্ন ওঠে। আমরা জোর গলায় বলার চেষ্টা করি, আমরা মুসলমানরা যদি ভালো মুসলমান হয়ে যাই, তাহলে আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আরো ভালো থাকবেন, আরো সুখে থাকবেন, আরো নিরাপদে থাকবেন। কারণ আমার ইসলামই আমাকে বলে কারোর প্রতি অন্যায় বা অবিচার যেন আমি না করি। আমরা অনেকে মুসলমান হওয়া মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে, এই পঞ্চস্তম্ভের বিষয়টাকে আমরা ইসলাম বানিয়ে রেখেছি, এগুলো কি ইসলাম ধরে রেখেছি। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে কোনো কিছু কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নেই, এই ধারণা আমরা মুসলমানদের সন্তান বেশিরভাগ আমরা জানি না। আমরা মনে করি আজ পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, এই জন্য বোধহয় আমার প্রেরণার জন্য বিশ্বের বড় বড় সংস্থাগুলোর প্রয়োজন, তাদের কার্যক্রম প্রয়োজন। অথচ আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকালে দেখব যে পৃথিবীর পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য কোরআন এবং হাদিসে এই পরিমাণ নির্দেশনা দেওয়া আছে, এই পরিমাণ গাইডলাইন দেওয়া আছে, যে শুধুমাত্র সেগুলোর অনুসরণই এই পৃথিবীকে সুরক্ষিত রাখবার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। আমরা অনেক মুসলিম আছি যারা জানি না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের জীবনের এমন কোনো দিক নেই যে দিক সম্পর্কে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে যাননি। প্রত্যেকটা বিষয়ে তিনি গাইডলাইন দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আপনারা অনেকে শুনে থাকবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন সে মানুষ যে মানুষ অন্যের উপকারে সবচেয়ে বেশি আসে। আপনি যত বেশি মানুষের জন্য উপকার করবেন, তত বেশি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। আপনি অনেক নামাজ রোজা করেন, আপনি অনেক সাদেকা করেন, আপনার দাড়ি অনেক লম্বা, আপনার জুব্বা অনেক বড়, মাশাআল্লাহ, আপনি অনেক তাসবিহ তেলাওয়াত করেন, নিঃসন্দেহে এগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আপনি। কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে হলে আপনাকে সবচেয়ে বেশি মানুষের উপকার করার মানসিকতা লালন করতে হবে। তো এই প্রেরণা মূলত আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা ইনশাআল্লাহ, আমি শিক্ষার্থীদেরকে বলছি, আপনারা সবাই ইনশাআল্লাহ ডাক্তার হতে যাচ্ছেন, চিকিৎসক হতে যাচ্ছেন। আমার জীবনে একটা আক্ষেপের জায়গা যে আমি ডাক্তার হতে পারলাম না। অন্য কোনো পেশা নিয়ে আমার আক্ষেপ হয় না, এই পেশাটা নিয়ে আমার আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? কারণ হলো আমি জানি যে একজন চিকিৎসক, তার কাছে মানুষ যায় হলো সবচেয়ে কষ্টের সময়। অবশ্য হুজুরদের কাছেও মানুষ দুঃসময়ে আসে,
হুজুরদের কাছে মানুষ সুসময় আসে না। অনেক তরুণ আমার কাছে আসে, ভাই একটা চাকরি দিয়ে দেন, আপনার সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, আপনার অনেক ভক্ত আছে, ভাই ব্যবসায়ী আছে, আমার একটা চাকরি দিয়ে দেন। তো আমি তরুণকে বোঝানোর চেষ্টা করি, ভাইরে আমাদের কাছে ব্যবসায়ীরা ধরা খাওয়ার আগে আসে না। ব্যবসা যখন লাটে উঠে, যখন রাস্তা বসার উপক্রম হয়, এবার আসে হুজুর দোয়া দরুদ কিছু আছে কিনা একটু দেন। আর যখন সুদিন থাকে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। পলিটিশিয়ানদের অবস্থা এর ব্যতিক্রম না, একই রকম। যারা যখন বিরোধী দলে থাকে তারা আমাদের সাথে অনবরত যোগাযোগ করে, ভাই একটু দোয়া দরুদ শিখাই দেন, মামলা চলতেছে, পালায় আসি, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ উদ্ধার করবে, কিভাবে আল্লাহ সরকারের হেদায়েত দিবে, কিভাবে জালিমদের হাত থেকে মুক্তি পাবো, আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন। রিয়েল ফ্যাক্ট বলতেছি আমি, অনবরত যারা যখন ক্ষমতায় থাকে তারা হুজুরদের ধারে কাছে, হুজুরদের গোনার সময় তাদের নাই, কিন্তু ক্ষমতাতে না আমার পরপরই শুরু হয়ে যায় যোগাযোগ, যে হুজুর এখন কি করা যায়, দিনকাল তো খারাপ। তো আসলে দুই শ্রেণীর মানুষ, ডাক্তাররা আর হুজুররা, এই দুই শ্রেণীর মানুষের কাছে মানুষ আসে হলো দুর্দিনে, কষ্টের সময়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে মানুষ যায় হলো সুসময়, পকেট ভর্তি টাকা আছে, সুখের একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু কিছু করে দেন। কিন্তু আপনাদের কাছে মানুষ আসে চরম কষ্টের সময়। আপনারা চাইলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আপনাদের জন্য যত সহজ, অন্য অনেক শ্রেণী পেশা মানুষের জন্য কিন্তু এতটা সহজ না। শুধু একটু মুখের হাসি, একটু আপনাদের আন্তরিকতা, একটু আপনাদের স্নেহ মমতা। আমি জানি এই নসিহত লম্বা লম্বা করা এটা সহজ কাজ, ইমপ্লিমেন্ট অনেক কঠিন। আমি জানি আপনাদের কাজটা অনেক কঠিন, কারণ মাঝে মধ্যে আমি নিজেও তো পেশেন্ট হয়ে যাই, দেখি যে আমাদের দেশে মানুষ, গ্রামের মানুষ, এমনকি শহরের মানুষও এত বেবুঝা, এত সহজ সরল, যে ডাক্তার সাহেবদেরকে এত বিরক্ত করে, একই জিনিস বারবার বারবার করে বলছে, কোনো শৃঙ্খলা মানছে না, ঢুকে যাচ্ছে, নানা কারণে আপনাদের মেজাজ গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে। কিন্তু এরপরও মেজাজকে ঠান্ডা করে মানুষের সেবা দিতে পারাটাই তো সার্থকতা। তো আমি আশা করব যে আপনারা সেবামূলক যে কাজের সুযোগ পেয়েছেন তার শতভাগ সদ্ব্যবহার করবেন। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। একজন ডাক্তার তিনি রোগীর মনের ভেতর থেকে যত দোয়া পেতে পারেন, অন্য অনেক শ্রেণী পেশার মানুষ, হুজুরদের জন্য মানুষ মন থেকে এত দোয়া করার কথা না যত দোয়া ডাক্তারদের জন্য করার কথা। কারণ ডাক্তারদের কাছে পরম কষ্টের সময় আসে, হুজুরদের কাছে এত কষ্ট পেয়ে যায় না সাধারণত। হুজুরদের কাছে যায় হলো রোগ এখনো ধরা পড়ে নাই, হয় ডাক্তাররা ফেলিয়ার হয়ে গেছে, এবার বলে হুজুর চেন্নাই ঘুরে আসলাম, ব্যাংকক ঘুরে আসলাম, কোনো কিছু হলো না, এবার একটু পানি পড়া দেন কিছু। হয় একেবারে শেষ মুহূর্তে, আর না হলে শুরুর মুহূর্তে, একেবারে সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে ডাক্তারদের কাছে কিন্তু মানুষ যায়। সো এই জায়গাটাতে আপনারা চাইলে আমাদের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন গঠন করা ছাড়াও বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারেন, আল্লাহর সন্তুষ্টি আপনারা লাভ করতে পারেন। আমি আশা করব আপনারা সেটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, পিতামাতা যদি মসজিদে যেতে নিরুৎসাহিত করেন তবে কি তাদের কথা মেনে চলা সন্তান হিসাবে আমার কর্তব্য? উত্তর হলো, অবশ্যই সন্তান সাধারণ অবস্থাতে বাবা মা নির্দেশ মেনে চলবে। এর মানে এই নয় যে বাবা মা ন্যায় অন্যায় যাই বলুক না কেন আমাকে অন্ধের মতো মানতে হবে। কারণ একটি হাদিস রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আদেশ অমান্য করে কোনো সৃষ্টির আদেশ মানার কোনো সুযোগ নেই। আমার বাবা মা আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার শিক্ষক আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার বড় ভাই গুণীজন গুরুজনেরা আমার কাছে অনেক শ্রদ্ধার, কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি আমাকে মানতে হবে। অনেকে সরকারি চাকরি করেন, তাদের প্রশ্ন থাকে যে উপরের বসের নির্দেশে আমাকে অন্যায় কাজ করতে হয়। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাবার চেষ্টা করি যে যিনি নির্দেশ দিয়েছেন তিনি তো অপরাধী হবেনই, যিনি নির্দেশ তামিল করেছেন তিনি অপরাধী হবেন। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না যে আল্লাহ আমি তো তার অধীনস্থ ছিলাম, আমার তো কিছু করার ছিল না। আল্লাহ বলবেন তুমি তো চাকরি ছেড়ে দিতে পারতে, তুমি অ্যাভয়েড করতে পারতে, তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা না, আবার জান্নাত আশা করবা কিভাবে? তো এই জন্য বাবা মা হোক আর যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আমরা মানতে বাধ্য।
কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দিলে সেটি আমরা মানব না। এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার থাকতে হবে। এখন কথা হলো, শরীয়তের সাথে সাংঘর্ষিক বলতে কি বোঝায়? এর উত্তর হলো, ফরজ বা ওয়াজিব এরকম কোনো বিষয় যদি না করতে নির্দেশ করেন তাহলে সেটা শোনা যাবে না। কোনো অবৈধ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে বলেন, সেটা শোনা যাবে না। কিন্তু বাবা মা যদি কোনো নফল কাজ ছাড়তে বলেন, বাবা মা যদি বলেন বাবা এখন কোরআন তেলাওয়াত করিও না, তাহলে আপনাকে ছাড়তে হবে। বাবা মা যদি বলেন তুমি এখন নফল নামাজ পড়বে না, তাহলে নামাজ আপনাকে ছাড়তে হবে, কারণ নফল নামাজ চাইতে বাবা মার নির্দেশ মানাটা গুরুত্বপূর্ণ। এই যে প্রায়োরিটি বোঝা, ইসলামের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ প্রায়োরিটি বুঝি না। না বোঝার কারণে আমরা কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও ইসলাম থেকে বিচ্যুত হচ্ছি বা আল্লাহর নির্দেশ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। বাবা মার নির্দেশকে এত গুরুত্ব দিতে হবে, ইভেন আপনার বাবা মা যদি বলেন যে তুমি আর পড়াশোনা করার দরকার নাই বাবা, তাহলে আপনার জন্য পড়াশোনা করা কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। একটু ডিফিকাল্ট, একটু কঠিন আমি জানি, কিন্তু বাস্তবতা এটা। কারণ আপনার পড়াশোনা করা বলতে আপনার উচ্চতর ডিগ্রি নেওয়া, এটা আপনার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, কিন্তু বাবা মার নির্দেশটা মানা ফরজ ওয়াজিব। এখন আপনি বলতে পারেন যে বাবা মা বেবুঝা, তারা হয়তো শিক্ষা বঞ্চিত, অথবা তারা সাধারণ মানুষ, তারা বুঝে উঠতে পারছেন না, তারা যেটা বলছেন সেটা অযৌক্তিক, তারা বুঝছেন না, এর কারণে আমার কত ক্ষতি হবে। এরকম যদি হয় তাহলে বাবা মাকে আপনি কনভিন্স করতে হবে, সামহাও আপনি তাদেরকে বোঝাতে হবে। সন্তান জানে তার বাবা মাকে কি দিয়ে বোঝানো যায়, কি দুর্বল করা যায়, স্বামী স্ত্রী পরস্পরকে কিভাবে দুর্বল করবে, এটার প্রত্যেকে কম বেশি জানা আছে। একান্ত অমানুষ না হলে এগুলো ম্যানেজেবল, আপনি ম্যানেজ করে নেবেন। কিন্তু কোনোভাবে তাদেরকে হার্ট করে তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। হ্যাঁ, তারা যদি আপনাকে বলে বাবা এ বয়সে দায় রাখছিস কেন, বল জঙ্গি মামলায় ফাঁসাই দিবে তো, এই কারণে যদি বলে যে দায় রাখিস না, তাহলে বাবা মার সেই নির্দেশ মানা যাবে না। কারণ দায় রাখার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে বাবা মার সাথে বেয়াদবিও করা যাবে না, বিনয়ের সাথে নিজের অপারগতাটা প্রকাশ করতে হবে। কোরআন কারীমে বলেছেন যে তারা তোমাদেরকে যদি, অর্থাৎ বাবা মা যদি তোমাদেরকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতি'হুমা, তবে তাদের সেই নির্দেশ মানবে না, কিন্তু মনে রাখবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তাদের সাথে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, সংসার করতে হবে অত্যন্ত সুন্দরভাবে। তোমার বাবা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, তুমি তার সাথে দুর্ব্যবহার করবার কোনো রাইট তোমার নেই। অতএব এই জায়গাটাতে আমাদের ব্যালেন্স করতে হবে। এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে, আমরা আমার সূরা মুলক মুখস্থ আলহামদুলিল্লাহ। এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে শুনাই, তবে কি হাদিসে বর্ণিত সূরা মুলক পাঠের ফজিলত আমরা তিনজনেই পেতে পারি কিনা? মাশাআল্লাহ, খুব চালাক ছেলে বোঝা গেছে। আপনারা জানেন রাতে সূরা মুলক পাঠ করা সুন্নাত, আবার শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। প্রশ্নকর্তার প্রশ্ন হলো যে আমি একটু জোরে তেলাওয়াত করলাম, আমার আব্বু আম্মু শুনলেন, তাতে এই একজনের পাঠে তিনজনের তেলাওয়াতের সওয়াব আদায় হয়ে যাবে কিনা? মাশাআল্লাহ, নিশ্চয়ই আপনি মেডিকেল কলেজে ভর্তি না হয়ে আমার মনে হয় কমার্শিয়াল কোনো সাবজেক্টের প্রশ্নগুলো ভালো হতো। লাভ লসের বিষয়টা আপনি খুব ভালো বোঝেন মাশাআল্লাহ। আপনি ডাক্তার হলে তো ভয় আছে, রোগীর জন্য আপনি প্রেসক্রিপশন কিভাবে করবেন, কোন হিসাব নিকাশ করেন, টেনশনের বিষয় আছে। যাই হোক, কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাকে ধন্যবাদ দিতেই পারি। অনেক স্কলারগণই এক্ষেত্রে শোনা এবং তেলাওয়াতকে সমান মনে করে তিনজনের পক্ষ থেকে যথেষ্ট হবে বলেছেন। তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় ভিন্ন মতটা। কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, সেখানে মুফতিদের ফতোয়া রয়েছে, আরও বেশ কয়েকটা বিশ্ববিখ্যাত মুফতিদের ফতোয়া রয়েছে যে হাদিসে যেখানে পাঠ করার কথা বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। তিনি সূরা মুলক পাঠ করতে বলেছেন, সূরা কাহাফ পাঠ করতে বলেছেন। সো এটার সুবিধা, এটার উপকারিতা, এটার সওয়াব এবং রিওয়ার্ড পেতে আপনাকে পাঠ করতে হবে, শোনাটা এখানে যথেষ্ট না। হ্যাঁ, এটা ঠিক যে তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেলাওয়াত শোনাটাও সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলেছেন তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনবো। তিনি অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কোরআন নাজিল হয়, আমি আপনাকে শোনাবো? তিনি বলেন, হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার কাছ থেকে শুনি। এভাবে বিভিন্ন সাহাবীদের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনেছেন এবং তেলাওয়াত শোনার বিপুল পরিমাণ সওয়াবের কথাও বলেছেন। মাঝে মধ্যে তেলাওয়াত শুনতেও হয়, সেটার আলাদা ফ্লেভার আছে, আলাদা অনুভব আছে, সন্দেহ নেই। কিন্তু সকাল সন্ধ্যার দোয়া যেগুলো পাঠ করতে বলা হয়েছে, এগুলো আপনাকে পড়তে হবে, এটা শোনা যথেষ্ট না। আপনি শুনলেন, শোনার সাথে সাথে আপনি আওড়ালেন, তাহলে সেক্ষেত্রে সেটি যথেষ্ট হতে পারে। এরপরের প্রশ্ন হলো
বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মার করুণ অবস্থায় একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছাত্র হিসাবে আমি উম্মার জন্য কি কি কাজ করার স্বপ্ন দেখব? দেখুন, চমৎকার একটি প্রশ্ন। মুসলিম উম্মার যে দুরবস্থা আজ গোটা পৃথিবীতে, সেটি তো বলবার অপেক্ষা রাখে না। আপনারা জানেন, গোটা পৃথিবীতে যেদিকেই তাকাবেন জুলুম চলছে, সেখানে দেখবেন জুলুমের নিচে মুসলমানের চেহারা। সেটা ফিলিস্তিন বলেন কিংবা কাশ্মীর বলেন, সিরিয়া বলেন কিংবা আফগানিস্তান বলেন, ইরাক বলেন কিংবা আফ্রিকা বলেন, পৃথিবীর যেখানেই দেখবেন জুলুম চলছে, বম্বিং চলছে, তার নিচে দেখতে পাবেন কার চেহারা? মুসলমানের চেহারা। এরপরও মুসলমান সন্ত্রাসী, মুসলমান উগ্রবাদী, মুসলমান জঙ্গি, মুসলমান অশান্তি সৃষ্টিকারী। গোটা পৃথিবীর যেখানেই দেখবেন জুলুমের শিকার, সেখানে দেখবেন মুসলমান জুলুমের শিকার। মুসলমানদের মধ্যে সবাই যে একেবারে ফেরেশতা আমি তা বলছি না, মুসলমানদের মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন তো মানব ইতিহাসে মুসলমানদের চেয়ে শান্তিপ্রিয় আর কোনো জাতির কথা কেউ কল্পনা করতে পারবে। আমরা অন্যদের তাদের ধর্মীয় দর্শনকে এখানে সমালোচনা করছি না, তাদের ধর্মীয় দর্শন আপন জায়গায় তাদের কাছে থাকুক, সেটি ভিন্ন টপিক। আমি বলতে চাচ্ছি মুসলমানরা শান্তিকামী, মুসলমানরা কখনো অশান্তির পক্ষে ছিল না। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এরপর মুসলিম উম্মাহকে জুলুমের শিকার হতে হচ্ছে, মুখোমুখি হতে হচ্ছে। আপনারা আমার চাইতে ভালো জানবেন, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ হতাহত হয়েছিল, কত মানুষ নিহত হয়েছিলেন সামরিক বেসামরিক মিলিয়ে? প্রায় 100 মিলিয়নের বেশি। 100 মিলিয়ন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ফরাসি বিপ্লবে কত মানুষ মারা গিয়েছিল? রাশিয়ান বিপ্লবে কত মানুষ মারা গিয়েছে? সাম্প্রতিক সময়ের যে সমস্ত যুদ্ধগুলো চলমান আছে, ফিলিস্তিন যুদ্ধ বলেন, বিভিন্ন যুদ্ধ যে চলমান আছে, এক একটা যুদ্ধে কত হাজারো লাখো মানুষ মারা গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে সংগ্রাম চালিয়েছেন, সেই সংগ্রাম চালাতে গিয়ে তাকে 27টি যুদ্ধে সশরীরে তাকে উপস্থিত থেকে মোকাবেলা করতে হয়েছে। এই 27টি যুদ্ধে সর্বসাকুল্যে কতজন মানুষ মারা গেছে আপনাদের কি কারো জানা আছে? কত মানুষ মারা গেছে? মাত্র 1018 জন মানুষ। আপনি চিন্তা করতে পারেন, 27টি যুদ্ধে অংশগ্রহণ করার পর মুসলমান অমুসলমান দুই পক্ষের লোক মিলিয়ে সর্বসাকুল্যে মারা গিয়েছে কতজন? মাত্র 1000 মানুষ। এখানেই শেষ নয়, এই 1000-এর মধ্যে 600 মানুষ ইহুদি, তারা বিশ্বাসঘাতকতা করবার কারণে শাস্তি স্বরূপ তাদের মৃত্যুদণ্ড হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে বাকি থাকলো কত? মাত্র 400 মানুষ। এর মধ্যে প্রায় 300 মুসলমান আর বাকি অমুসলমান। আজ গোটা পৃথিবীতে ইসলাম যে প্রভাব বিস্তার করে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, 1450 বছর ইসলামের বয়স, গোটা বিশ্বের এমন কোনো প্রান্ত নাই যেখানে ইসলাম পৌঁছে যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ চূড়ায় রেখে গেছেন। এর জন্য মূল্য দিতে হয়েছে মাত্র 400 মানুষকে। এখন তো একটা ইউনিয়নে আরেক ইউনিয়নে যুদ্ধ লাগলে 400 মানুষের বেশি মারা যায়। আজ পৃথিবীতে যারা শান্তি শান্তি বলে জিকির করছে, আপনার আমার মাথা ধোলাই করছে, ব্রেন ধোলাই করছে, অনেক মুসলমানও মনে করে যে হুজুর মানে সব অশান্তির মূল। অনেক মুসলমানও মনে করে যে মুসলমানরা সব ঝামেলা বোধহয় করতেছে। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন রাখুন। আজ পৃথিবীতে নিজেদের ইজম প্রতিষ্ঠা করবার জন্য, নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য, নিজেদের আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য পাখির মতো যেখানে মানুষ হত্যা করছে, তারাই আমাদেরকে সকাল বিকাল সবক দেয় যে শান্তিকামী হইতে হবে, উগ্রবাদ করা যাবে না, জঙ্গিবাদ ভালো না, জঙ্গিবাদ উগ্রবাদ ভালো না। এই সবক আমাকে যখন তারা দেয়, তখন সেটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই হতে পারে না। উম্মার এই ক্রান্তিকাল চলছে যে উম্মা সবচেয়ে বেশি জুলুমের শিকার মুসলিম মিল্লাত, এরপরে মুসলিম মিল্লাতকে সবচেয়ে কঠিন কঠিন তকমাগুলো দেওয়া হয়। এখন একজন জেনারেল শিক্ষিত তরুণ হিসাবে আপনি কি করবেন? আপনি অনেক কিছু করতে পারেন। ফিলিস্তিন ইস্যুতে বিশেষ করে আমরা চাইলে একটা কাজ সবাই করতে পারি, সেটা হলো, আমরা জানি বেশিরভাগ পণ্য আমাদের ঘর বাড়িতে যেগুলো আছে এর বেশিরভাগই হলো ইহুদিদের মালিকানা।
ইয়াহুদীদের মালিকানাধীন যে সমস্ত পণ্য আমরা সকাল বিকাল কিনি এবং এই টাকাটা বোমা হয়ে ফিলিস্তিনের নিরীহ শিশুদের উপরে পড়ছে, নারীদের উপরে পড়ছে, নিরীহ মানুষের উপরে পড়ছে, আল্লাহর ঘরের উপরে পড়ছে। আমরা চাইলে খুব সহজে আমরা এই সমস্ত পণ্য বয়কট করতে পারি। আমি যদি সত্যি তাদের কষ্ট পেয়ে থাকি, আমি তাদের কষ্টকে অনুভব করে থাকি, তাহলে আমার ঘরে তাদের কোনো পণ্য থাকার কথা না। কিন্তু আমি ধারণা করি যে আমাদের এখানে যারা আছে বেশিরভাগ মানুষের আমাদের ওয়াশরুম, আমাদের কিচেন, আমাদের ড্রয়িং রুম, আমাদের ডাইনিং রুম যদি খোঁজা হয় তো দেখা যাবে তাদের হ্যান্ড ওয়াশ, তাদের শ্যাম্পু, তাদের সাবান, তাদের লোশন, তাদের পেস্ট, তাদের জিনিসে আমাদের পুরো বাসা পরিপূর্ণ। প্রতিদিন আপনি বেতন পান না, বেতন আপনি মাসে একবার পান, কিন্তু প্রতিদিন আপনি চাঁদা দেন ইয়াহুদীদেরকে। মুদি দোকানে গিয়ে ওই পণ্য কিনছেন আর তাদেরকে চাঁদা দিচ্ছেন। তারা এমন একটা সিস্টেম সারা ওয়ার্ল্ড ডেভেলপ করে রেখেছে যে তারা গোটা বিশ্বের মুসলমানদের বাসা থেকে চাঁদা তুলে নিয়ে যাচ্ছে। আমরা এই জায়গাটাতে যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকি এবং চিন্তা করি যে আমি আমার আদর্শিক জায়গায় অত্যন্ত স্ট্রিক্ট হব, তাহলে সেক্ষেত্রে আমি আমার দেশীয় জিনিস ব্যবহার করব, মুসলিম কান্ট্রি বানানো জিনিস ব্যবহার করব। অ্যাটলিস্ট ইয়াহুদি মুশরিকদের নয়, এরকম কোনো দেশের বা এরকম কোনো জাতির বানানো জিনিস আমি ব্যবহার করব। প্রয়োজনে আমি একটু ঠকেই যাব, প্রয়োজনে আমার একটু বেশি দাম পড়বে, প্রয়োজনে কোয়ালিটি একটু খারাপই হবে, আমি বিনিময় আল্লাহর কাছে আশা করব যে আমার এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কিন্তু আমরা সব চাই 16 আনা, আবার চাই যে আল্লাহ জান্নাত ও মিসজান না হয়। এটা হাস্যকর। তো আপনি একজন সাধারণ মানুষ হিসাবে, আমরা একজন সাধারণ মানুষ হিসাবে এই কাজটা করতে পারি। আর একজন শিক্ষিত মানুষ হিসাবে, শিক্ষিত তরুণ হিসাবে যেটি করতে পারেন সেটি হলো মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল হওয়ার মতো অনেক কাজ করার সুযোগ আছে। আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসাবে আপনি যদি আপনার কেরিয়ারটাকে এমনভাবে ডেভেলপ করার প্ল্যান করেন যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এই সাবজেক্টে সবচেয়ে বড় ডাক্তার পৃথিবীতে আমি হব, এর মধ্য দিয়ে মুসলিম জাতির মুখ উজ্জ্বল হবে, বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল হবে এবং আমি এর মধ্য দিয়ে দ্বীনকে অন্যের সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পাব, তাহলে সেক্ষেত্রে আপনার এই ক্যারিয়ার বিল্ড আপ করাটা ইটসেলফ একটা ইবাদত হবে। এর মাধ্যমে আল্লাহ আপনার কাছে আপনি রিওয়ার্ড পাবেন। আপনাদের বিশেষ করে আপনাদের পেশাগত যে সার্ভিসটা, সরাসরি মানুষের সেবা দেওয়ার যে ব্যাপারটা, অন্য অনেক পেশার মানুষ আছেন যারা পরোক্ষভাবে মানুষকে সার্ভিস দেয়, কিন্তু আপনারা ডাক্তাররা সরাসরি মানুষকে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন। আপনি যদি নিয়তটা রাখেন যে আল্লাহ আমি চিকিৎসক হয়ে আমার রুটি রুজির ব্যবস্থা হবে, আমার সামাজিক একটা অবস্থান মর্যাদা হবে, এটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো আমি এর মধ্য দিয়ে মানুষকে সেবা করব, আমি তোমার বান্দাদের মুখে হাসি ফুটাবো, আমি তোমার কষ্টে নিবেদিত মানুষগুলোর সান্ত্বনা হব, তাদের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব। আপনি যদি শুধু এইটুকু করেন তাহলে দেখবেন আপনার মাধ্যমে মুসলিম মিল্লাতের অনেক উপকার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদেরকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা রাখতে হবে, উদ্যোক্তা হওয়ার মানসিকতা। আপনি যদি চিন্তা করেন যে মুসলিম মিল্লাতের কোনো একটা সংকট মোকাবেলা আমি অবদান রাখার সুযোগ আছে, সেটা অ্যাজ এ ডক্টর আপনি করতে পারেন, সেটা আপনি আপনার পেশাগত কাজের পাশাপাশি অন্য কোনো জনসেবামূলক কাজ করে করতে পারেন, সেটা আপনি ইসলামী জ্ঞান অর্জন করে দাওয়াতের কাজের মাধ্যমে হতে পারেন। আপনাদের পেশারই একজন মানুষ ডাক্তার জাকির নায়েক, আপনাদের পেশার মানুষ, কিন্তু আজ গোটা পৃথিবীতে তার মাধ্যমে দ্বীনের যে উপকার হচ্ছে, ইসলামের যে উপকার হচ্ছে, মানুষ যে সত্যের অনুসন্ধান পাচ্ছে তার মাধ্যমে, সত্য যে খুঁজে পাচ্ছে তার মাধ্যমে, সেটা তো লক্ষ লক্ষ আলেম গোটা পৃথিবীতে আছেন যাদের অনেকের দ্বারা ডাক্তার জাকির নায়েকের দ্বারা যে ইসলাম প্রচার হচ্ছে তার ধারে কাছেও হচ্ছে না। তাহলে বোঝা গেল যে আপনি আপনার পেশাগত দায়িত্বের বাইরে গিয়েও ইসলামকে আর অনেক কিছু দেওয়ার আছে। আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সেক্টরে আগাবেন। আপনি দাওয়াতি সেক্টরে আগাতে পারেন, তাহলে আপনাকে ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো কোনো কঠিন বিষয় যে না, সেটা ডাক্তার জাকির নায়েক প্রমাণ করেছেন। ডাক্তার জাকির নায়েকের মতো আরো বহু ডাক্তার আছেন, বহু ইঞ্জিনিয়ার আছেন, বহু অন্য পেশার মানুষ আছেন যারা গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া নয়। অতএব আপনি চাইলে আল্লাহর দ্বীনকে মানুষ সামনে রিপ্রেজেন্ট করতে পারেন। আর আপনি একজন চিকিৎসক হয়ে যখন দ্বীনের কথা বলবেন, তখন আমি হুজুর হয়ে দ্বীনের কথা বলবো, এটা তো খুব স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি যখন বলবেন সেটা ভিন্ন একটা মাত্রা যোগ করবে। সো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দাওয়াতি কাজের জন্য অগ্রসর হন এবং প্রস্তুত হন। তার জন্য ইসলামের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আজকাল অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, সেই কোর্সগুলো কিনে নিয়ে বা ফ্রি অনেক কোর্স পাওয়া যায়, সেগুলো আপনি যদি অনুসরণ করেন, পড়েন, আমার বিশ্বাস যে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে দায়ী হয়ে উঠবেন, ইসলাম প্রচারক হয়ে উঠবেন। আপনার পেশাগত কাজের পাশাপাশি সেটি আপনি করতে পারেন। আর আপনার পেশার মাধ্যমেও
আপনি মুসলিম মিল্লাতের মুখ উজ্জ্বল করবার মতো, মুসলিম জাতির সংকট দূর করবার মতো নানাবিধ ভূমিকা পালন করতে পারেন। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আপনি স্মরণ করেন, লক্ষ্য করেন, খেয়াল করেন, ইনশাআল্লাহ এই দিনে অনেক কাজ করা সম্ভব। বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় ট্রান্সজেন্ডার বা সমকামিতা নিয়ে ছাত্রছাত্রীদের মনে পজিটিভ ধারণা জন্ম হয়েছে। এমত অবস্থা আমাদের করণীয় কি? পজিটিভ ধারণা আসলে এমনিতে তৈরি হয়নি, এটার পেছনে নানা মেকানিজম কাজ করছে, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমাদের দেশে প্রচলিত আইনে সমকামিতা করাটা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এদেশে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ প্রধানত এই 4 ধর্মের মানুষ বাস করে। 4 ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি চরম অপরাধ, শুধু মুসলমানদের কাছে না, হিন্দুদের কাছেও, খ্রিস্টানদের কাছেও, বৌদ্ধদের কাছেও। তো যেই দেশের সকল ধর্মের মানুষের কাছে কোনো কাজ ঘৃণ্য, অপরাধ, নিষিদ্ধ, সে দেশের প্রচলিত আইনেও নিষিদ্ধ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। সেই দেশে গত 2 দিন আগে একটা জাতীয় দৈনিক সমকালে একটা আর্টিকেল, বড় একটা লেখা দেখলাম, সেখানে সমকামিতার অধিকার প্রতিষ্ঠা কিভাবে করা যায় সেটা নিয়ে এক ভদ্রমহিলা বিশাল লেখা লিখলেন, যেটা একটা দেশে আইনে নিষিদ্ধ। এদেশের প্রায় সব ধর্মের মানুষেরই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা নিষিদ্ধ, এদেশের কালচারের সাথে যেটা যায় না, সেটাকে এদেশের স্বাভাবিকরণ করার জন্য নানা রকমের শব্দের মায়ের প্যাচ চলে। এখানে অনেক শব্দের মায়ের প্যাচ হয়, যেগুলো নিয়ে আপনারা একটু অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন। সরাসরি সমকামিতা অনেক সময় বলা হয় না, আইনের যে মায়ের প্যাচ আছে সেটা এখানে খেলানো হয়, এবং এমন সব শব্দ ব্যবহার করা হয় যে ইনক্লুসিভ করা, সবাইকে অ্যাকোমোডেট করা, এই সবাইকে বলতে ওই সমকামীদের অধিকার নিয়ে। আপনি পশ্চিমাদেরকে দেখবেন, তারা আমাদের দেশে পতিতাদের অধিকার নিয়ে অনেক বেশি সোচ্চার, এবং যে আর্টিকেলের কথা আমি বললাম সেই আর্টিকেলে এই ইস্যুতে অনেক লেখা হয়েছে, এই 2 দিন আগের কথা, দীর্ঘ আর্টিকেল। সেখানে আপনার কিভাবে যৌনকর্মীদের অধিকার সংরক্ষণ করা যায় এটা নিয়ে দেখবেন তারা অনেক সিরিয়াস, তাদের অনেক মাথা ব্যথা। সবসময় দেখবেন পশ্চিমারা যৌনকর্মীদের অধিকার নিয়ে অনেক সিরিয়াস। ভাই, যৌনকর্মী এদেশে যতজন, তার চাইতে শত সহস্রগুণ বেশি এদেশে রিক্সা চালক আছে না নেই? রিক্সা চালকদের সাথে মানুষের আচরণটা কি হয়? এই রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালা, এটা কি কোনো ভালো আচরণ? এটি কোনো ভালো আচরণ? একজন রিক্সা চালক, তিনি রাস্তাঘাটে কাস্টমারের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তার যে কষ্টকর হার্ড পরিশ্রম আছে এগুলো করে বাসায় গিয়ে তার স্ত্রীর উপরে তিনি চড়াও হয়ে যান, তিনি মেন্টালি হার্ট হয়ে যান, তিনি তার নিজেকে ধরে রাখতে পারেন না। রিক্সা চালকদের প্রতি নানাভাবে জুলুম হয়। যাদের গায়ের জোর আছে, আপনারা যারা স্টুডেন্ট আছে, আমি আপনাদের কথা বলছি না, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলছি, যে 2-4 জন দোস্ত একসাথে থাকলে রিক্সাওয়ালা শুধু চুন থেকে নুন খসলেই তাকে আঘাত করা, গালমন্দ করা, তার ভাড়াটা না দেওয়া, কতভাবে তাদেরকে হেনস্থা করা হয়। আপনি কখনো দেখবেন না পশ্চিমারা বা তাদের যে সমস্ত দোসর এনজিওরা আছে, তারা এই দেশে কখনো রিক্সা চালকদের অধিকার নিয়ে কথা বলেছে, আপনি দেখবেন না। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো যৌনকর্মীদের অধিকার নিয়ে এত সোচ্চার যারা, তারা রিক্সা চালকদের অধিকার নিয়ে কেন কথা বলে না? আমি রিক্সা চালক বলেছি শুধুমাত্র একটি উদাহরণ মাত্র। এরকম শত পেশা আছে এদেশে যে পেশার মানুষরা নানাভাবে নিগৃহীত। একজন রিক্সা চালক, তিনি কি আপনার কাছে আপনি শব্দটা পেতে পারেন না? কিন্তু আমরা কজন রিক্সা চালককে আপনি বলে সম্বোধন করি? এই রিক্সাওয়ালা যাবা, এই যে যাবা বললাম, এটা যদি একজন ডাক্তার হিসাবে আপনাকে কেউ এসে বলে তুমি করে, আপনি চিকিৎসা দেয়া দূরের কথা, অপারেশন করা ছুরি নিয়ে দৌড়াবেন কিনা সন্দেহ। বেটা বেয়াদব, এত কষ্ট করে পড়ালেখা করে ডাক্তার হয়েছি, এত শিক্ষিত হয়েছি, বাঁচার জন্য আমার কাছে আসছো মিয়া, স্যার বলবা কোথায়, সেখানে তুই তো গাড়ি করছো, আপনি দৌড়ানো শুরু করবেন। কিন্তু আপনার চাইতে বয়সে বড় ওই রিক্সা চালককে আপনি যখন রাস্তায় যাচ্ছেন, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি বলছি না, তখন দেখা যাচ্ছে আপনার আমার মতো মানুষ তাকে বলছে এই রিক্সাওয়ালা যাবা, তাকে তুমি করে বলার রাইট আপনাকে কে দিয়েছে? আমি যদি শুধু তাদের অধিকার নিয়ে বলি, তারা কতভাবে অধিকার বঞ্চিত হচ্ছে, তাদেরকে কতভাবে নিগৃহীত করা হচ্ছে। তারা কায়িক পরিশ্রম করে উপার্জন করছে, হালাল উপার্জন করছে, তারা কোনো অপরাধ করছে না, কিন্তু তাদেরকে কোণঠাসা করা হচ্ছে।
কিন্তু তাদের অধিকার নিয়ে আপনি দেখবেন না পশ্চিমাদের কখনো কোনটা এই সরব থাকতে, তাদেরকে দেখবেন ওই যৌনকর্মীদের নিয়ে তারা অনেক সরব, সমকামীদের নিয়ে অনেক সরব। এরা তাদের দেশের বস্তা পচা সস্তা সংস্কৃতিকে আপনার দেশে পুশ করতে চায়। একজন শিক্ষিত মানুষ হিসাবে এই জিনিসটা আপনাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। দেখুন, আমি সব সময় বলি, পশ্চিমাদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে। আমরা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেব, আমরা তাদের থেকে অবশ্যই তথ্য প্রযুক্তি নেব, আমরা তাদের টেকনোলজি থেকে, তাদের অবকাঠামো থেকে, তাদের বিভিন্ন সেক্টর থেকে আমরা অবশ্যই নেওয়ার অনেক কিছু আছে, সেগুলো ডেফিনেটলি আমরা নেব। কিন্তু যে বিষয়ে আমরা তাদের চাইতে আমরা তাদের ওস্তাদ হওয়ার মতো, সেখানে আমরা তাদের কাছ থেকে কেন নিতে যাব? আমি এই জন্য প্রায় বলি, তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে বিজ্ঞানে, অবকাঠামোতে পশ্চিমারা যদি আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমরা সাবকন্টিনেন্টের মানুষ তাদের চাইতে ফ্যামিলি ব্যবস্থাপনা 200 বছর এগিয়ে। আমাদের সমাজে সন্তানের সাথে বাবা মার যে বোঝাপড়া, এটা ওদের কল্পনারও অতীত। ওরা ভাবতেও পারে না যে আমাদের সমাজে, আমি আমাদের সমাজ বলতে আমি শুধু মুসলমানের কথা বলছি না, আমার হিন্দু ভাই বোন, আমার খ্রিস্টান ভাই বোন, এই অঞ্চলে আমাদের সাবকন্টিনেন্টের অন্য ধর্মাবলম্বীও যারা আছেন, আমি তাদের কথা বলি, সবাইকে আমি ইনক্লুড করছি, যে আমাদের এখানে সন্তানদের সাথে বাবা মার যে বোঝাপড়া, এটা ওরা ভাবতেও পারে না। আমি একটি গল্প বেশ কয়েক জায়গায় রিপিট করেছি সম্প্রতি। একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভিসি, তিনি আমাকে বলছিলেন, এই গত সপ্তাহের গল্প, খেতে খেতে বলছিলেন যে ভাই, আমি ইউকেতে যখন পড়ালেখা করতে গেছিলাম, তখন ইউকের এক ভদ্রলোক আমাকে প্রসঙ্গত বললেন যে আমি আজকে অনেক হ্যাপি, জানো, অনেক খুশি আজকে। তো আমি বললাম, ভালো, তুমি খুশি, অনেক ভালো কথা। তো কেন, কি কারণে খুশি আজকে? তো বললেন যে আমি আজকে অনেক খুশি এজন্য যে, হ্যাপি এজন্য যে আমার ছেলে তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে, ছেলের বিয়ের দাওয়াত পেয়েছে, আমি অনেক হ্যাপি। জানো, আমার আরো কয়েকটা ছেলে মেয়ে আছে, এরা একটা আমাকে দাওয়াত দেয়নি, এই ছেলেটা আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে। আমি শুনে তো হয়ে গেলাম। আমি বললাম, রিয়েলি? বল, হ্যাঁ, আমার চোখের সামনে ঘটা, আমার সাথে ঘটা ঘটনা, মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি বললেন যে এই ভদ্রলোক তার চোখে মুখে এত খুশি যে ছেলে বিয়ে করছে, সেখানে দাওয়াত দিয়েছে বাবাকে, বাবা অনেক খুশি। আমি বলছি না যে তাদের সব ফ্যামিলিতে এরকম চিত্র, কিন্তু এটা তাদের সমাজে কমন চিত্র, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজের কি অবস্থা বলে? যত অবৈধ রিলেশন হোক, যত হারাম সম্পর্ক করুক, যত নোংরামি করুক, বেশিরভাগ ছেলে বলবে না, আমার আব্বা আম্মাকে নারাজ করা যাবে না, আব্বা আম্মা রাজি না। প্রয়োজনে হুজুরের কাছে তাবিজ নিবে, হুজুর কিভাবে বাপ মারে বাবা করা যায়। তারপরও বাপ মারে নাখোশ করে আমি বিয়ে করতে চাই না, আমি তার সাথে হারাম রিলেশন করে ফেলেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কিভাবে বাপ মাকে বসে আনবো হুজুর সেই বুদ্ধি দেন, কিন্তু বাপ মাকে নারাজ করতে চাই না। তাহলে আমাদের সমাজে ফ্যামিলি ব্যবস্থাপনা যতটা উন্নত, ওরা এগুলো ভাবতে পারে না। আমাদের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসেন, স্ত্রীরা স্বামী যতটা ভালোবাসেন, এগুলো পশ্চিমারা কখনো, মানুষ ঘুমাইলে তো স্বপ্নে দেখে কিছু, আমার মনে হয় ওরা স্বপ্ন এগুলো দেখে না। তো ওদের কাছ থেকে কেন এই সমস্ত আমাদের নিতে হবে? তাদের কাছ থেকে যেগুলো নেওয়ার সেগুলো ডেফিনেটলি আপনি নেবেন, কিন্তু যেগুলোতে আপনি তাদের উস্তাদ হওয়ার মতো সেগুলো কেন নিতে হবে? ওদের কাছ থেকে সমকামিতা কেন আমদানি করতে হবে? ওদের কাছ থেকে কেন বস্তা পচা সস্তায় সমস্ত কালচার আমদানি করতে হবে? দেখুন, আমাদের দেশে শুরু হয়ে গেছে এগুলো। ক্লাস 6-7 বাচ্চা কাচ্চা, বাপ মা তাদেরকে শক্ত করে কিচ্ছু বলতে পারবে না। অলরেডি এই ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। কে শিখাইছে আপনাকে এটা? পশ্চিমারা শিখাইছে আর অন্ধের মতো নিয়ে নিচ্ছেন। বাচ্চাদেরকে বলবেন, বকা দিবেন, শাসন করবেন, অবশ্যই শরিয়ার সীমানা আছে। ইসলাম একজন মুসলিম হিসাবে আমাদের জন্য শরিয়ার সীমানা দিয়ে দিয়েছে। চাইলেই আমি তাকে প্রহার করব, টর্চার হওয়ার মতো কাজ করবো, সেই ইসলাম সে অধিকার আমাকে দেয় নাই। কিন্তু তাকে অবশ্যই আপনি শাসন করবেন। শাসন যদি না করেন তো সে বিপদগামী হবে। এখানে যারা সিনিয়র আছেন, অনেকেই ছোটবেলা বহু মারধর খেয়েছেন না? খান নেই? আমার জীবনে আমি অনেক মারধর খেয়েছি। গ্রামের ছেলে, দুষ্টুমি যত প্রকার আছে সবগুলোই করতাম, আবার মার খেতাম, আবার দুষ্টামি করতাম। কিন্তু এই শাসনটা যদি না থাকতো তো আমার বিশ্বাস যে আমি আমার ট্র্যাকে আমি টিকতে পারতাম না। বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, একবারে প্রথম সারি, এটার যে কর্ণধার ছিলেন উনি মারা গেছেন। ওনার ছেলেরা কয়েক ভাই, ওনারা বেশ অনেক ভাই,
দু একটা প্রোগ্রামে সবার সাথে মিট করার সুযোগ আমার হয়েছে, আর দু একজন আছেন যাদের সাথে খুব পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক। তো আমাকে বলেন যে ভাই, আব্বা ফজর নামাজের সময় দৌড়ানি দিতেন নামাজ পড়ার জন্য, যেহেতু অনেক ভাই আমরা একটা একটা করে সবগুলাকে প্রথমে একবার ডেকে যেতেন, এরপরে মায়ের শুরু করতেন। তো তাদের মধ্যে এক ভাই এখন বড় একটা ব্র্যান্ড তার আছে, নাম বললে আপনার সাথে সাথে চিনে যাবেন, নাম বলছি না। তো কোন একটা তাদের পারিবারিক অনুষ্ঠানে আমিও ছিলাম, তার ওই ভাইকে ডেকে এনে বড় ভাই বলতেছে আমার সামনে, দুষ্টামি করে বলছে, নাম ধরে বলছে, এই তোর মনে আছে আব্বা প্রতিদিন ফজর সময় দৌড়ান দিতে, আর তুই উজু ছাড়া নামাজ পড়তি প্রত্যেক দিন। আমি বললাম রাখেন আপনি, এত মানুষজন আছে এখানে এভাবে বলছেন, সেই তো শৈশবের কথা। এখন সে তো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন, এখন এভাবে বললে হয় নাকি? তো আমরা নিজেরা ছিলাম, খুব কাছুমুচু করছিল, বলে হ্যাঁ বহুত করেছি, আল্লাহ মাফ করে দেখ। এখন যারা মনে করেন পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে মনে করছেন যে না আমরা তাদের মতো হতে হবে সবকিছুতে, কেন তাদের মতো হতে হবে? আমাদের বাংলাদেশে মানুষের আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, অ্যাজ এ বাঙালি আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, মুসলিম হিসাবে আমাদের ভিন্ন আইডেন্টিটি আছে, সংস্কৃতি আছে। কেন আমার ওদের সংস্কৃতি ধার করতে হবে? আমি আবারও বলছি, ওদের অনেক কিছু আছে ভালো, আমাদের ডিসিপ্লিন কেতাবে আছে, বাস্তবে নাই। ওদের ডিসিপ্লিন বাস্তবে আছে, ডেফিনেটলি আপনি সেটা অনুসরণ করেন, কিন্তু আপনি তাদের এই বস্তা পচা সস্তা সংস্কৃতিগুলো কেন অনুসরণ করছেন? ছোট ছোট বাচ্চা, কিশোর, যারা শিশু কিশোর, এদেরকে শাসনের পারে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি হলো কোনো কিছু বলা যাবে না, যা খুশি তা করতে দিতে হবে, কোনো কিচ্ছু না। আপনারা জানেন পৃথিবীর উন্নত দেশগুলোতে 6, 7, 8 বাচ্চারা যদি পুলিশ কল করে আর বলে যে আজ বাসায় আব্বু আমাকে বকা দিয়েছে, মার না, মায়ের তো দূরের কথা, জাস্ট বকা দিয়েছে, পুলিশ কিন্তু বাপকে তুলে নিয়ে যাবে। জানেন তো আপনারা, টোকিওতে এক বাংলাদেশি, প্রবাসী এক বাংলাদেশি আমাকে একটা সেমিনার শেষে এসে হাত ধরে কেঁদে দিলেন প্রায়, খুব অসহায় হয়ে বললেন, ভাই অনেক কষ্টে দেশ থেকে ফ্যামিলি আনছি, অনেক কষ্টে বহু টাকা পয়সা জোগাড় করে এদেরকে এখানে এস্টাবলিশ করছি, ছেলেকে এখানে স্কুলে ভর্তি করাইছি, পড়ালেখা করছে ভালো, তো দেখলাম যে সে নষ্ট হয়ে যাচ্ছে, খুব বাজে জগতে সে চলে যাচ্ছে। তো তাকে বাধা দিলাম, 1 বার 2 বার 3 বার, শুনে না। তো জাস্ট একদিন একটা আঘাত করলাম তার হাত দিয়ে তার পিঠে, জাস্ট একটা ছোট আঘাত। আর দিন একটু বকা দিলাম। সে স্কুলে তার টিচার প্রতিদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে বাবা মা বকা দিছি কিনা, কিছু করে কিনা, ফুসলায় তাদেরকে। তো সে আমার নামে 1 দিন বলেছে, 2 দিন বলেছে, এরপর একদিন হঠাৎ করে আমাকে থানা থেকে কল করলো, এসে সেখানে গেলাম, আমাকে আটক করে ফেললো। এরপরে বলল ঠিক আছে ছেলে সহ বসো, বিচার হবে। বিচার হলো, বিচারে ফায়সালা হলো, থানা থেকে আপনার হলো আর কি, বিচার তো বলা যায় না, এটাকে সালিশির মতো হলো, যে তুমি তোমার ছেলেকে একটা বাসা ভাড়া করে দিবা এবং তার সমস্ত ভরণ পোষণ দিবে এত বছর পর্যন্ত, তুমি তার বাসায় যেতে পারো সে কল করলে, আদারওয়াইজ তুমি যাবা না। আর তাকে তোমার বাসায় আসার জন্য তুমি চাপাচাপি করতে পারবা না, সে যা খুশি তা করবে, কিছু বলতে পারবা না। এটা হলো থানা থেকে ফায়সালা। এই বেচারা আমাকে বললেন, ভাই বলেন, আমার এখন বেঁচে থাকাটাই দায় পৃথিবীতে। এই ছেলে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে দেখে তাকে আমি শাসন করলাম, এখন থানা থেকে বিচার করলো আলাদা বাসা দিয়ে তাকে বসায়া দুধকলা দিয়ে সাপ পোষার জন্য, এবং সেই সাপের দিকে আমি তাকাইতেও পারবো, মানে আমার ছেলেটাকে নষ্ট হওয়ার জন্য আমি সবকিছু এফোর্ট দিব, সেটা আমাকে করতে বাধ্য করা হয়েছে। আমি আমার ছেলেকে শাসনও করতে পারবো না। মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল, প্রশাসনের দরদ বাবা মার চাইতে বেশি হয়ে গেল। এ হলো পশ্চিমাদের কালচার। তো তাদের সেই কালচার আমাকে আমদানি করতে হবে। কিন্তু আপনারা জানেন, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, বিনোদনের নামে, সংবাদের নামে, নানা নামে আমাদের সমাজে জোয়ারের মতো অপসংস্কৃতি আসছে। গত 50 বছর যাবৎ একটা ট্যাবলেট এদেশে মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছে, তা হলো যে এদেশের উন্নতি অগ্রগতির পথে প্রধান বাধাই হলো ইসলাম। ধর্মটা যদি রাষ্ট্র থেকে সবকিছু থেকে দূর করে ফেলানো যায়, তাহলে একেবারে রাষ্ট্র শূন্য হয়ে যাবে। 50 বছর যাবত আমরা এটা চর্চা হতে দেখেছি, রাষ্ট্র কোথায় গিয়েছে? এই প্রশ্ন এখন খুব শির দ্বারা শক্ত করে আমাদের করতে হবে। 50 বছর যাবত ধর্মকে সব জায়গা থেকে দূর করো, ধর্ম টানাটানি করা যাবে, এটা ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে, তারা রাষ্ট্র শূন্য হয়ে যাবে। কি হয়েছে রাষ্ট্র গত 50 বছরে? মালয়েশিয়ানদের দিকে তাকালে আমরা দেখি, তারা ধর্মকে তাদের রাষ্ট্রের প্রতিটা বিষয়ের সাথে তারা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে যে তাদের
প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রাজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে যে বিশাল সুন্দর মসজিদ, আমার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে মিটিং চলাকালীন সময় মন্ত্রিপরিষদের সদস্যগণ সবাই সম্মিলিতভাবে এখানে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইমামতি নামাজ পড়েন। তাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকাতে সফরে গেলে সেখানকার তাদের দেশে প্রবাসীদের ইমামতি করে জুমার নামাজ পড়ান। তাদের দেশের মন্ত্রীদের ছেলে মেয়েরা হাফেজ হয়, তারা গর্ব করে সেটা প্রকাশ করেন। সেই দেশে সমকামিতার অবস্থা কি দেখেন। আমাদের উন্নত হইতে হলে নাকি সমকামিতাকে সাপোর্ট করতে হবে আমাদের। সেই দেশে সমকামিতার সাপোর্ট তো দূরের কথা, সমকামিতার সিম্বল 6 রঙের যে রংধনু, এরকম কোনো ঘড়িও যদি আপনার হাতে থাকে, কোনো কিছু যদি আপনার হাতে থাকে, তাদের প্রচলিত আইন অনুযায়ী আপনার জেল হবে। সাপোর্ট তো দূরের কথা। তাদের দেশে মাত্র 60% বা 65% মুসলমান, মাত্র 60 বা 65% মুসলমান হওয়ার পর তাদের সংবিধানে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে, অফিসিয়াল ধর্ম হিসেবে ইসলাম, পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে। মালয়েশিয়ানরা ধর্মকে যদি এতটা আঁকড়ে ধরে তারা উন্নতির এমন পর্যায়ে যেতে পারে যে আমরা তাদের কাছে আমাদেরকে কাজের জন্য, চাকরি ভিসা দেওয়ার জন্য সিরিয়াল ধরে বসে থাকতো আমাদের মিনিস্টাররা, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে ধর্ম কেন সব জায়গা থেকে দূর দূর করে আমাদেরকে উন্নত হইতে হবে? এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। আমি একটি কথা প্রায় সময় বলি, এই দেশে 2010 সালের হিসাব অনুযায়ী 3.25 লক্ষ মসজিদ ছিল, এখন হয়তো সেটি 4 লক্ষে পৌঁছেছে। 4 লক্ষ মসজিদে গড়ে যদি 150 করে মানুষ জুমার মুসল্লি থাকে, এভারেজে শহরে গ্রামে মিলিয়ে যদি 150 জন করে জুমার মুসল্লি থাকে, তাহলে কত মানুষ হয়? 6 কোটি। 6 কোটি মানুষ প্রতি সপ্তাহে বেলা শুক্রবার বেলা 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে তাদের সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা, সারা সপ্তাহের সবচেয়ে ফ্রেশ টাইমটা, গা গোসল ধুয়ে কড়কড়া জামা পরে ইমাম সাহেবের সামনে যে কথা শুনি, ইমাম সাহেবদের তাদের পিছিয়ে থাকা, তাদের অযোগ্যতা, তাদের দুর্বলতার শতকণ্ঠে আপনি সমালোচনা করেন, কিন্তু আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না যে 6 কোটি মানুষকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ ইমাম সাহেবরা পান, যেটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমগুলো একযোগে কোনো নিউজ সম্প্রচার করেও এত মানুষকে রিচ করতে পারবে না। আপনি বিশাল জনগোষ্ঠীকে অ্যাভয়েড করে কিভাবে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন? সেজন্য ধর্মকে দূর করার যে একটা প্রচেষ্টা এই সমাজে চলে আসছে, এটার ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের সাবধান হতে হবে। মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং মূল্যবোধকে আঘাত করে একটা দেশ কখনো আগাতে পারে না, কোনোদিন আগাতে পারে না। তার প্রমাণ বাংলাদেশ আগাইতে পারে নাই, জায়গায় দাঁড়িয়ে আছে। তার কারণ হলো মূল্যবোধকে আঘাত করার প্রচেষ্টা করা হয়েছে। কেন পশ্চিমাদের কাছ থেকে সমকামিতা আমাকে আমদানি করতে হবে, যেটাকে এদেশের মানুষ ঘৃণা করে, এদেশের সংবিধান, এদেশের আইনে যেটা নিষিদ্ধ, এদেশের সকল ধর্মের মানুষের কাছে যেটা অপরাধ, সকল মানুষ যখন ঘৃণা করে, সেটাকে কেন এখানে ঢোকানোর অ্যাপ্রোচে আসতে হবে? তো এই জায়গাটা না থাকার কারণে প্রশ্নকর্তা যেটি বলেছেন যে আমাদের তরুণরা আছে, তারা মনে করে যে ঠিক আছে, তো একজন মানুষ সমকামিতা করলে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার সমস্যা কি, আমি কেন সেখানে বাধা দেব? আমরা এখন অপরাধের সংজ্ঞা ধরে নিয়েছি যে অপরাধ মানে হলো যদি কারো কোনো ক্ষতি হয় সেটা অপরাধ। এটা আমাদের বানানো ডেফিনেশন। কারোর ক্ষতি হলে সেটা অপরাধ। একজন মানুষ কোনো কাজ করছে, কারো কোনো ক্ষতি করছে না, তাহলে সেটা অপরাধ না। এটা হলো আমাদের কাছে অপরাধের ডেফিনেশন। আসলে কি তাই? দেখুন, অনেক কাজ আছে যে কাজগুলো প্রত্যক্ষভাবে কারোর কোনো ক্ষতি করে না। আজকে আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকান, একটা একটা করে নাম নিয়ে আমি বলতে পারি, একটা একটা করে আপনি দেখবেন প্রত্যেকটা দেশে একটা ক্রাইসিস চলছে। সেটা কি? মানুষ নাই। আপনি ইতালির কথা যদি বলেন, আমাদের অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে যে সেখানে তাদের যে পরিমাণ মানুষ দরকার একটা রাষ্ট্র টিকে থাকার জন্য, চলবার জন্য, সে পরিমাণ মানুষ নেই। সন্তান জন্মের হার কমতে কমতে এমন লেভেলে চলে গেছে। আমি গত মাস 2 আগে কোরিয়া গিয়েছি, সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে প্রসঙ্গত জানালেন। আমি কোথাও গেলে সেখানকার সামাজিক অবস্থা জানার চেষ্টা করি। বললেন যে ভাই, এখানে এখন সন্তান একটা হলে এত টাকা প্রণোদনা দেয় সরকার, 2টা হলে তার চেয়ে বেশি, 3টা হলে আরো বেশি। থাইল্যান্ডে এক বাংলাদেশি এক প্রবাসী, বোধহয় এই এলাকার মানুষেরই, তার সাথে দেখা হলো, অনেক সিনিয়র মানুষ। বললাম বাচ্চা কাচ্চা কয়জন? তো অনেক অল্প। বললাম যে আপনি ধার্মিক মানুষের বাচ্চা তো কম নেয় না, আপনার বাচ্চা তো কম কেন? তো লোকটা আমাকে বললেন, ভাই আমি যখন আসছি তখন থাইল্যান্ডের সরকার সন্তান বেশি নেওয়ার পরে খুব কঠোর ছিল, সন্তান বেশি নেওয়া যাবে না। কি জানি স্লোগানটা?
ছোট পরিবার, সুখী পরিবার। পৃথিবীতে 10টা সেরা মিথ্যা কথার একটা এটা। ছোট পরিবার, সুখী পরিবার। কে বলেছে আপনাকে? ভালো হয়। আচ্ছা, এগুলো বিদেশিরা, বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে বিভিন্ন, আমাদের সরকার যারা যখন থাকে তাদেরকে বুঝায়া এই সমস্ত আপনার সস্তা স্লোগান এদেশে মানুষকে গিরানোর চেষ্টা করছে। শুনুন, ছোট সংসার সুখী সংসার, এটা যে মিথ্যা কথা তার একটা প্রমাণ আপনার আশেপাশে আপনি তাকান, যাদের ছেলে মেয়ে একটা বা দুইটা আছে, আল্লাহ না করুক একটা যদি অমানুষ হয়, আর কোনো যাওয়ার জায়গা আছে? আর যার 5-7টা আছে, 5-7টা যদি থাকে, 2-1টা এমনি ডাক্তার হয়ে যাবে, আর 2-1টা ইঞ্জিনিয়ার এমনি হয়ে যাবে, 2-1টা কোথায় যায় মৌলবী এমনি হয়ে যাবে ভালো, আর 2-1টা মানুষ হবে। আপনি বড় সংসার আছে আর দুঃখী আছে এরকম মানুষ খুঁজে বের করতে আপনার অনেক কষ্ট হবে। আপনি আপনার আশপাশে মেলান। তো যাই হোক, তারা তাদের এই সমস্ত নিজেদের আইডিওলজি, নিজেদের বানানো আইডিওলজিকে ইমপ্লিমেন্ট করে তার কুফল তারা ভোগ করছে। আপনি দেখেন জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, ইতালিতে, আমেরিকাতে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন সন্তান জন্ম দেওয়ার জন্য এখন প্রণোদনা দিচ্ছে গভর্নমেন্ট। যেই গভর্নমেন্ট মাত্র 2 যুগ আগে, 3 যুগ আগে মানুষকে বলছে সন্তান বেশি নিও না, খবরদার, সন্তান কম কম নাও, সেই গভর্নমেন্টগুলো এখন বলছে সন্তান নাও, কারণ মানুষ নাই। কানাডা আমাদের দেশ থেকে বোধহয় বছর 1.5 আগের ঘটনা, গড় পড়তে মানুষ নিয়ে গেছে। কানাডা ভিসার যদি কেউ অনলাইনে সার্চ করলেও পাবেন, আপনার চায়ের দোকানদার অ্যাপ্লাই করছে, দিয়ে দিছে ভিসা। তো আমি একটু জানার চেষ্টা করলাম, ভাই কাহিনী কি? এইভাবে গড় পড়তে গেছে, বলে যে মানুষ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে। বাংলাদেশেও বিভিন্ন প্রেডিকশন বলছে যে হারে মানুষ জন্ম নিয়ন্ত্রণ করছে, তাতে আমাদের পরিণতি খুব ভালো কিছু না। 20 বা 50 বছর পরে আমাদের সেই ক্রাইসিসে আসতে হবে। এখন আপনি দেখেন উন্নত দেশগুলোতে প্রথমত বিয়েই করতে চায় না, কারণ সমকামী তার আর সন্তান করতে গিয়ে তাইলে সন্তান জন্মের হার নানাভাবে কমছে, শুধু এক কারণে না। তো তাদের এই সমস্ত সংস্কৃতিগুলোর যে কুফল আছে সেগুলো আমরা আলোচনাও করি না, সেগুলো আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় না, নানাভাবে সেগুলো আমাদের সমাজে পুশ করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সকল ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, এই জায়গাটাতে আমরা যদি স্বকীয়তা বজায় রাখতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব। এই জায়গাটাতে আমাদের স্বকীয়তা বজায় রাখা দরকার। আমি আর দীর্ঘায়িত করব না, অনেক প্রশ্ন আপনাদের, কিন্তু এক একটা প্রশ্ন অনেক সময় চলে যাচ্ছে।